সামনেই যেহেতু প্রথম শ্রেণীর ক্ষুদে শিশুদের পরীক্ষা, সেই জন্য প্রথম শ্রেণীর ক্ষুদে শিশুদের জন্য ছোট্ট একটা টিপস দেব বলে আজকের এই শর্ট ভিডিওটা আমি বানাচ্ছি। তো তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো তারা মাঝে মধ্যেই ভাবো যে বাক্য রচনা কিভাবে করব, কোনো শব্দ যদি দেওয়া থাকে সেই শব্দ দিয়ে বাক্য রচনাটা কিভাবে করব। দেখো, তোমরা যদি তোমরা এখন প্রথম শ্রেণীতে পড়ছো, সেই জন্য তোমাদের বাক্য রচনা করতে দিলে খুব সোজা একটা বাক্য তোমরা এখানে গঠন করবে। যে শব্দটা দেওয়া থাকবে, যে শব্দটা দিয়ে তোমাদের বাক্য গঠন করতে বলবে, সেই শব্দটা দিয়ে সোজা খুব সোজা একটা বাক্য গঠন এখানে করবে। আর যে বাক্যটা গঠন করবে সেই বাক্যটার মধ্যে সেই শব্দটা থাকতে হবে, আর সেই বাক্যটার মধ্যে যে শব্দটা থাকবে সেই শব্দটার নিচে শুধু আন্ডারলাইন করে দিতে হবে। যেমন এখানে দেখো আমি তিনখানা শব্দ নিয়েছি, বাড়ি, দাদা, মাছ। এখন আমি এই তিনটে শব্দ দিয়ে বাক্য গঠন করব, সোজা সোজা বাক্য গঠন করব। কিরকম বাক্য গঠন করছি দেখো। বাড়ি, তাহলে আমি সোজা একটা বাক্য লিখবো, আমাদের একটি বড় বাড়ি আছে, বড় বাড়ি আছে। আর এই যে বাড়ি দিয়ে বাক্যটা গঠন করেছি, সেই জন্য এই বাক্যটার মধ্যে যেখানে বাড়ি কথাটা আছে সেই কথাটার নিচে শুধু আমি আন্ডারলাইন করে দেবো। তারপরে দাদা, আমার দাদা নবম শ্রেণীতে পড়ে, আমার দাদা নবম শ্রেণীতে পড়ে। এরকম ভাবে ছোট ছোট করে সোজা সোজা বাক্য গঠন করতে হবে। দাদা দিয়ে বলেছে, দাদার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। মাছ, আমি মাছ খেতে ভালোবাসি। ব্যাস, আর বেশি কিচ্ছু করতে হবে না, একদম সোজা সোজা ভাবে করলেই হবে। ব্যাস, আমার এই তিনটে শব্দ দিয়ে বাক্য গঠন করা হয়ে গেল। এবার যে শব্দটা দিয়ে বাক্য গঠন করতে বলেছে সেই শব্দটার নিচে আমি শুধু একটা আন্ডারলাইন করে দেবো। ব্যাস, আমাদের এইভাবেই হয়ে গেল। এরকম ভাবে তোমাদের বাক্য গঠন করলেই হবে। যেহেতু তোমরা এখন প্রথম শ্রেণীতে পড়ো, সেই জন্য এইভাবে তোমাদের বাক্য গঠন করলেই হয়ে যাবে। এরকমই আরো ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।